বেচা বিক্রি করতেছে না, এখন একটু গোপনেই বেচে। এখনো তার বাপের সামনে ছেলেটা গাঁজা শহরে খায় না, একটু গোপনেই খায়। কিন্তু আপনি বর্ডারের ওই পারে গিয়ে দেখেন সাধারণ সবজি তরকারি মানুষ যেভাবে কেনে, তেল যেভাবে কেনে সিরিয়াল ধরে, মদ কিনতেছে সিরিয়াল ধরে, 2 চোখ দিয়ে তাকায় দেখে আসলাম। আপনারা দেখছেন না, মদ কিনতেছে লাইন ধরে। তো মুসলিম হওয়ার কারণে লোকটার আবু জেহেলের দরজা বন্ধ, আবু তালেবের দরজা খোলা। এটা হলো আমাদের অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি কেউ গাদ্দারি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে যদি কেউ বেঈমানি করে, নয় নাম হবে শিরক, নয় নাম হবে বিদআত, দুইটার একটা হবেই হবে। যেমন আমি প্রথমেই বলে রাখি, একটু আগায় বসবেন, এটা আমার কথা, একটু খুব দ্রুত একটু সামনের দিকে আগায় চেপে বসেন। পরবর্তীতে আমাদের ভাইরা যারা আসবে তাদের যাতে কষ্ট না হয়, আপনাকে ডেঙিয়ে আসতে না হয়। খুব দ্রুত একদম এলোমেলো বসেন, এটা সিরিয়াল করার দরকার নেই। বসা লোক দাঁড়ায় গেলে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, মুসলিম উম্মার মুনাফিকি বড় জটিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে কিভাবে মুনাফিকি করে তার হিসাব নাই। এবার প্রত্যেকে আমার দিকে খেয়াল করেন, আমরা যারা বিদআতের বিরুদ্ধে খুব কঠোর কথা বলি, আমাদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগ আমরা হলো ফিতনাবাজ। আছে কিনা? মিথ্যা না সত্য? আমরা হলো ফিতনাবাজ। আজকে আমি আপনাকে প্রমাণ করব, পৃথিবীতে ফিতনাবাজ শব্দটা যাদের সাথে সবচেয়ে বেশি লাগে তাদের নাম হলো বেদাতি। বেদাতিরাই হলো ফিতনাবাজ। যে ব্যক্তি মানুষের সাথে ফিতনা করে তার হিসাব, আর যে ইসলামের সাথে ফিতনা করে তার হিসাব আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন, হঠাৎ একদল লোক দেখবে, নবী বলবেন এরা কারা? বলবে হাযা উম্মতে মুহাম্মাদি, এরা হলো আপনার উম্মত, আপনারই এরা উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে দাঁড়িয়ে থাকবেন, আমার কাছে আসলে আমি তাদের পানি দিয়ে দেব। আমার কাছ থেকে যদি কেউ পানি খায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলায় তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। যেই নবীর কাছাকাছি আসবে, সঙ্গে সঙ্গে তাদের ঘাটটা ঘোরায় আর একদিকে নিয়ে যাওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন দাঁড়াও, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? এবার আপনারা আমাকে বলেন, এখানে সূত্র আছে। ওই মুখস্থ হাফেজদের মতো আমরা বলি বলাবো এটা নয়, আসলে পড়তেছি কিটা বোঝা উচিত। বলেন তো দেখি, ফেরেশতারা খায়, ঘুমায়, পেশাব পায়খানা, বাচ্চা সন্তান এগুলো আছে? ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর হুকুমে যা বলবে আল্লাহ তাই শুনবে। এই ফেরেশতা যদি কারোর ঘাড় ঘুরে নিয়ে চলে যায়, কারণ আছে জন্যই তো নিচ্ছে, নাকি? জানে না? জানার পরেও আমার নবী ঠেকায় দিচ্ছে, দাঁড়াও, এদের অপরাধটা কি আমি আগে জিজ্ঞাসা করে আগে শুনবো। অথচ নবী জানে ফেরেশতা যেহেতু নিয়ে যাচ্ছে, কারণ ছাড়া নেয় নেই, আল্লাহর হুকুমেই নিচ্ছে। কিন্তু নবীর অন্তরটা মানতেছে না। কোন পাপের কারণে আমি পানি দিতে পারবো না? অথচ আমার উম্মত, অথচ তারা জন্ম নিয়েছে গাজীপুরে, অথচ তারা জন্ম নিয়েছে নামাজি লোকের ঘরে, অথচ তারা জুমার নামাজ পড়তো, অথচ তারা ফজর পড়তো, পারলে তাহাজ্জুদ পর্যন্ত পড়তো। এদেরকে ঘাটটা ঘোরায় নিয়ে গেল কেন? তখন বলা হবে আল্লাহর নবী জেনা করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, মিথ্যা বলে নাই, ওই সমস্ত পাপ তারা করে নাই। আমরা বললাম একটা কাজ শুধু করেছে, লিমান বাদ্দালা দ্বীনি, আপনি মরার পরে আপনার দিন পরিবর্তন করে বেদাত করছেন। যেই কথা বললেন, এত দয়ার নবী, যেই নবী আবু তালেবের মতো লোকের কাছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার চাচাকে ক্ষমা করা যায় কিনা, যেই নবী তার মায়ের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করতে চায়, তার বাপের ব্যাপারে দোয়া করতে চায়, অনুমতি পায় নাই সেটা ভিন্ন কথা, তার ভিতরে এত মায়া, সেই নবী বলতেছে আমি কথা ঘোরায় নিলাম, সব মায়া ত্যাগ করে দিলাম, এই মুহূর্তে আমি বললাম 3 বার করে, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও, 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 সহকন সহকন লিমান গায়রা বাদি, তাড়াতাড়ি সরাও, এরা আমার উম্মতি না। কারণ প্রশ্ন যখন আসে দিনের ব্যাপারে, তখন আল্লাহ রাসূল নিজের মন মতো চলতে পারে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নবী এক গ্লাস পানি পর্যন্ত আমার নীতিতে খেতে পারি না। আমি বলেছি তোমরা ডান দিক থেকে খাবার দাও, এই কথা বলে আমি নিজে জীবনে বাম দিক থেকে দেই নাই, আমাকেও ডান দিক থেকে দেওয়া লাগছে। আমি তোমাদেরকে বলেছি হে আমার উম্মতেরা, পেশাবখানায় ঢোকো বাম পা আগে দিয়ে, এ কথা বলে আমি কিন্তু ডান পা দেওয়ার অধিকার রাখি না, আমি নিজেও কিন্তু বাম পা দেই। আমি আমার বাড়িতে ঢোকার সময় বলেছিলাম, শোনো হে আমার সাহাবীরা, নিজের বাড়িতে লোকজন থাকুক বা না থাকুক, তোমরা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ কথা বলে বাড়িতে ঢোকো। এ কথা বলে আমি নবী ভুলে যাই নাই, আমি সারা জীবন নিজে আমল করে দেখাইছি। আমি তোমাদেরকে বলেছি ডান হাতে তাসবিহ গণনা করো,
আমি কোনোদিন বাম হাতে তাসবিহ গণনা করে অথবা কোনো ডানায় তাসবিহ গণনা করি নাই, আমি ডান হাত দিয়ে গণনা সারাটা জীবন আমি করছি। আমি তোমাদেরকে বলেছি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করো বলেই আমি শেষ করি নাই। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হওয়ার পরেও আমি নবী এই আমলটা ছাড়ি নাই, সারা জীবন এই আমল করছি। তোমাদেরকে আমরা বলেছিলাম ইমাম খুতবা দিক, যা খুশি তাই করুক, একামত যদি না হয় তাহলে তুমি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসো। এ কথা বলে আমি কিন্তু নামাজ না পড়ে বসি নাই, এই আমলটা আমি নিজেও করতাম। আমি ইসলামের কাছে জিম্মি, আমি আমার মন মতো চলতে পারি না। আমি হলে আমার আব্বা ইব্রাহিমের মতো আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে পুরোটা জীবন আত্মসমর্পণ করেছিলাম। এই নবী মরার পরে আমার রেখে দেওয়া সুন্নাহ তোমরা ব্যঙ্গ করবে, বিদআত করবে, হটকারিতা করবে। আজকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্কই নাই, দূর হয়ে দাও, দূর হয়ে দাও। যারা দূর হবে তারা হলে জাহান্নামী। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই দেখেন আমার কাছে পকেটে আছে, আমি কিন্তু নিজের ব্যাপারে বলবো না। আমি নিজেকে মনে করি মানুষ, অনেক ভুল আমার আছে, তবে জাগ্রত সালাফি হওয়ার চেষ্টা করি আমি। এই দেখেন আমার হাতে একটা তসবিহ, এটাকে দেখছেন কেউ কখনো? দেখছেন? এই জিনিস আমি যার হাত থেকে নিয়েছি তার বয়স হলো 22 বছরের যুবক। 22 বছরের একটা যুবক, তার হাতে ব্যথা নাই, ভুলে দেওয়ার সম্ভাবনা নাই, সুস্থ সবল ছেলে, আমার সাথে কথাও বলতেছে। আর এইভাবে লাগায়ে একটু পর পর কটকট কটকট আওয়াজ হয়। তখন আমি বললাম যে আপনি এটা কেন নিয়েছেন? তো বলতেছে যে কাজকর্মে বলে দেয় কতবার হইল, তাই একটু এই মেশিনে চাপ দিলে বোঝা যায় যে কতবার আল্লাহকে ডাকছি। সুন্দর কথা না? তা আমার সাথে রানিং কথা হচ্ছে, আপনি কয়বার তাসবিহ গণনা করলেন? বলে 65 হয়ে গেছে। দেখেন এখানে 65 উঠে আছে। বলে আপনার সাথে কথা বলতে বলতে অলরেডি 65 বার আমি সুবহানাল্লাহ বলে ফেলছি। আশপাশের লোকজন না বুঝি বলতেছে সুবহানাল্লাহ। 2 জন আরো আগে আসলো তো, বলতে সুবহানাল্লাহ। আমার সাথে কথা চলতেছে রানিং, উনি 65 বার আল্লাহকে ডাকছে। পাগল না? এটা নিয়ম আছে যে আমি খুতবা দেবো আর আপনি ওখানে বসে তাসবিহ গণনা করবেন? সম্ভব না। সুন্নাহর বাইরে মানুষ যে পদ্ধতি অবলম্বন করুক তার ক্ষতির দিক আছে কিনা? আমি তখন তাকে বললাম এইটা করলে পাপ হবে, এইটা করলে এই হবে, সেই হবে, আমি কিছুই বলবো না। তবে একটা কথা আমি আপনাকে বলি, আমার নবীর সময়ও কিন্তু বিসি ছিল। নবী তাসবিহ পড়তে বলেছে। তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ, তাসবিহ মানে হলো পড়ার জিনিস। আর আমরা যেটা দিয়ে পড়ি তার নাম হলো দানা। তার নাম কি? দানা। তো তাসবিহ বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তার নিজস্ব আঙুল দিয়ে ডান হাতের কর দিয়ে আল্লাহকে এগুলো শোনাবে বিচারের মাঠে, এইগুলো তার পক্ষে সাক্ষী দেবে। এগুলো পড়ে ঠিক রাখার দরকার নাই, এগুলো রেখে যদি সারা জীবন ভুল যায় কোনো অসুবিধা নাই, গোনার জন্য ফেরেশতার অভাব নাই। আপনি আল্লাহকে ডাকতে থাকেন। আপনি কেন ঈদের মাঠে বলতে গেলেন যে আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট? এবার যদি কেউ জামাত ফেল করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এ কথা বলার সুযোগ নাই। আর আযানই তো নাই, একামতই তো নাই। লা আযান, আযান নাই, ওয়ালা ইকামা, একামত নাই, ওয়ালা নেদা, ডাকাডাকি নাই। মানুষ 1 মাস রোজা রাখছে, সারাটা মাস নিজের ইমানের গতিতে ঈদের মাঠে চলে যাবে। আমি কেন মাইকে ডাকবো? আর 15 মিনিট আছে। তুমি কি পাগল? আল্লাহকে ভয় করো না? ইমানের গতিতে তুমি ঈদের মাঠে চলে আসবে। তুমি আসবে, তোমার বউ আসবে, তুমি আসবে, তোমার বড় মেয়ে পর্যন্ত আসবে, তুমি আসবে, তোমার মা পর্যন্ত আসবে। নবী আদেশ করেছে আসতেই হবে তোমাদেরকে। যদি শরীর নাপাক থাকে, শরীর যদি অপবিত্র থাকে, প্রয়োজনে অন্য মানুষের কাপড় নিয়ে এই অপবিত্র অবস্থায়, এই বিনা ওযুতে অবস্থায় চলে আসো। এসে তুমি ঈদের মাঠের সালাতের এই দৃশ্য দেখো, তবে সিজদা দিও না। আর আপনি মাইকে ডেকে ডেকে আপনি কি বলতে চাচ্ছেন? 1722 সালে, যদিও হাদিসও আছে, তবে একটা বাস্তব ঘটনা আজকে বললাম। 1722 সালে মক্কাতে একটা চূড়ান্ত ঘটনা। একটা জায়গায় লোকজন অনেক বেশি, জামাতের টাইম দেওয়া হয়েছে 9টা 20-এ। সেই সময় লোকজন আসতেছে, অনেক লোক জমা হয়ে গেছে বহু আগেই। ইমাম চলে আসছে 7:30টায়, মুসল্লি চলে আসছে 6:30টায়। ইমাম খুব পাওয়ারফুল ইমাম। তখন ইমাম মনে হচ্ছে এই মানুষগুলোকে তো সবসময় আমি এক জায়গা পাবো না, আমি এই মানুষের সামনে ইসলামের 2টা কথা প্রচার করি, কোরআন হাদিস থেকে 2টা বক্তব্য দেই, ঈদের মাঠে মানুষ কিছু অজানা জিনিস জানুক।
তখন তিনি কেমন পড়তেছে দাঁড়ায়, লাঠি হাতে করে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দৌড়ে গিয়ে একটা মুসল্লি জামা ধরে টান মারছে, পাঞ্জাবি ধরে মারছে টান। এখন কি হলো, দাঁড়ালেন কেন? কয় যে সবসময় তো সুযোগ পাওয়া যায় না। নবী বলেছে জুমার খুতবার মতো ঈদের নামাজের পরের খুতবা শুনতে বাধ্য না, চলেও যেতে পারে প্রয়োজন থাকলে। জানেন নাকি? বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত পড়বে, জানা আছে, খুতবা শুনতে বাধ্য না। তো দেখলাম যে মানুষের সামনে সুযোগ যেহেতু পাইছি, আমি ইসলামের 2টা কথা দাওয়াত দেব। তিনি বললেন যে না, চলবে না, প্রয়োজনে এখানে যুদ্ধ হবে, প্রয়োজনে ঈদের মাঠে আমরা ভেঙে দেব, প্রয়োজনে 2টা জামাত হবে, তবুও ঈদের মাঠের আগে খুতবা দিতে দেব না, আগে নামাজ হবে তারপরে খুতবা। উনি বহুভাবে বোঝানোর চেষ্টা করলেন, ভাই মানুষকে নসিহত করতে হবে, এইটা তো কোনো হারাম কাজ নয়, এটা তো একটা পদ্ধতি। উনি বললেন যে না, নবী যেহেতু সারা জীবন জুমার খুতবা আগে নামাজ পড়ে, ঈদের মাঠে নামাজ আগে খুতবা পড়ে, আমরা হুবহু নবীকে অনুসরণ করতে চাই। 1 কোটি মানুষও যদি সামনে থাকে, দাঁড়িয়ে আপনাকে আউযুবিল্লাহ পর্যন্ত পড়তে দেব না, চুপ করে বসে থাকবে। নবীকে হুবহু অনুসরণ করার মানুষ দুনিয়াতে আছে কিনা বলেন তো? আচ্ছা, আছে। এখন আপনি সুদ খান, ভিন্ন কথা, এই দুনিয়াতে কেউ কি সুদ ছাড়া নাই? আপনি শিরক করেন এ কথা ঠিক, তবে দুনিয়াতে কেউ কি শিরক ছাড়া নাই? আছে। পৃথিবীতে তাদের মতো হতে হবে যারা আল্লাহকে ভয় করে। এই যে গরম, খুব তীব্র গরম পড়তেছে, কঠিন পরিস্থিতি, যদি আমি ভিডিওতে বলেছি, এবার হাত ইশারা করতে বলবো না, অনেক মানুষই কিন্তু শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে নেই, তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আরে ফরজই যাদের কাছে গুরুত্ব নাই, তাদের কাছে সুন্নাহ গুরুত্ব হয় কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছে, হাদিসের রাবি হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, মান শামা রমাদান, কেউ রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু, অতঃপর সে কি করলো, সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহর, এই লোকটা সারা বছর রোজা রাখার নেকি পেয়ে গেল। রমজানের রোজাই তো রাখে না। ইন্ডিয়া গিয়েছি, একটা মসজিদ 2 চোখ দিয়ে দেখার সুযোগ পাইনি। আমি যে এরিয়ায় ছিলাম কলকাতা, সেই জায়গায় আমি 3টা 20 মিনিটে আমি কিছু খাবার কিনতে গেছি, ইফতারের সময় খাবো, পরে যদি সুযোগ না পাই, একটা হিন্দু লোক বিক্রি করতেছে পুরি পরাটা, সেই লোক বলছে দাদা আপনি কি রোজা নাই? কথা কি ওজন বোঝেন? একটা হিন্দু বলতেছে আমাকে, আপনি কি রোজা নাই, এখন খাবার নেবেন কেন? এটা হিন্দুর মুখ দিয়ে বের হলো। 3টার সময় কোনো রোজাদার খাবার কিনতে পারে না, বেশিরভাগ লোক ইফতারের আগে আসে। উনি এত আগে আসলো কেন? উনি কি রোজা নাই? জিজ্ঞাসা করি, এত মানুষের ভিতর আমাকে জিজ্ঞাসা করতেছে। আর রমজান মাসে যে দেশে 90% মুসলমান, এই মুসলমানরা